السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال أنس رضي الله تعالى أنه قال: كنت أرى أثر المخيط في صدره صلى الله عليه وسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد الشهد درود پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে রজব মাসও শেষের দিকে। এই মাস শেষ হলেই মাঝে আজকে 26শে রজব, এই মাসের আর 2-4 দিন বাকি আছে, 3 দিন বা 4 দিন। এরপরেই শুরু হবে শাবান, এরপরে শুরু হবে আমাদের সকলের কাঙ্ক্ষিত পবিত্র মাস রমজানুল মুবারক। আগামীকালকে 27শে রজব। গত জুমায় মেরাজ সংক্রান্ত আলোচনা করতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে বিস্ময়কর একটি অধ্যায় পবিত্র ইসরা এবং মেরাজ। গত জুমায় কেন আল্লাহ পাক এই বিস্ময়কর, এই আশ্চর্যজনক ঘটনা মেরাজ কেন আল্লাহ পাক দান করলেন, এর কিছু রহস্য নিয়ে আলোচনা করেছিলাম। মেরাজ কবে সংঘটিত হয়েছে সে বিষয়ে অনেকগুলো মতামত, প্রায় 10টি মতামত নিয়ে আলোচনা করেছিলাম। স্বাভাবিকভাবে আমাদের সমাজে প্রচারিত প্রসিদ্ধ 27শে রজব মেরাজ হয়েছে। বলেছিলাম যে এই তারিখটা সুনিশ্চিত নয়, তবে অধিক প্রসিদ্ধ। এমনকি এই মাসও সুনির্দিষ্ট নয়, এই কত সনে হয়েছে সেটাও কোনো সুনিশ্চিত নয়। তবে প্রসিদ্ধ যে রজব মাসের 27শে হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে 12ই রবিউল আউয়ালের কথা আসছে, যে 12ই রবিউল আউয়াল মেরাজ হয়েছে। আসলে বিষয় হলো, ইতিপূর্বে একবার বলেছিলাম, তৎকালীন সময়ে তারিখ লিখে রাখার তেমন কোনো প্রচলন ছিল না। হিজরি সন শুরু হয়েছে আরও পরে। হিজরি সন শুরু হয়েছে কবে? হিজরতের সময় থেকে। আর মেরাজ হয়েছে হিজরতের মোটামুটিভাবে বলা যায় যে হিজরতেরও 1 থেকে 1.5 বছর আগে, কেউ কেউ বলছে 5 বছর আগে। তাহলে তখন হিজরি সন চালু ছিল না,
আর স্বাভাবিকভাবে লেখাপড়া এবং এই জাতীয় তারিখগুলো লিখে রাখার অভ্যাসও মানুষের মধ্যে ছিল না। তবে এখান থেকে আরেকটা বিষয় খুব সহজেই অনুমেয়, খুব সহজেই বোঝা যায়, তারিখ যেহেতু সুনিশ্চিত নয়, কবে সংগঠিত হয়েছে এটা যেহেতু মতভেদপূর্ণ, এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে তাহলে এই মেরাজকে কেন্দ্র করে আলাদা কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝাইতে পারি নাই। যদি আলাদা কোনো ইবাদত থাকতো যে মেরাজের এই তারিখে রোজা রাখতে হবে, রাত্রিবেলায় আলাদা কোনো নামাজ আছে, দিনের বেলায় রোজা থাকতে হবে, এরকম যদি কোনো সিস্টেম থাকতো তাহলে এতটা মতভেদ হতো না, বিষয়টা নিশ্চিত থাকতো। যেমন 10ই মুহররম, আগে পরে 2টা রোজা আছে। 10ই মুহররম ওই দিন রোজা থাকতে হয়, আগে পরে মিলায়া কয়টা? অন্তত পক্ষে 2টা। তাহলে ওইখানে ইবাদত নির্ধারিত, এই জন্য ওই তারিখ নিয়ে কি নাই মতভেদ, বুঝাইতে পারি নাই। আল্লাহু আকবার। এটাই আজকের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। অনেক ভাইয়েরা আমরা বলি যে মেরাজ আসতে, পবিত্র মেরাজকে কেন্দ্র করে এইগুলো রোজা, এতগুলো রোজা, এতগুলো রাকাত নামাজ পড়তে হবে এই সূরা দিয়ে। সহজ কথা, এগুলো সম্পূর্ণ অবান্তর কথাবার্তা। আলাদা কোনো নামাজ নাই, আলাদা কোনো রোজাও নাই। আপনি বছরের অন্য দিনগুলোতে যেমন রোজা রাখা নফল আমল, রমজান মাস ছাড়া আপনি যে কোনো সময়ে মান্যত ছাড়া যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা কোন রোজা হবে? কথা বলেন, কোন রোজা হবে? তো আপনি যদি 27শে রজব রোজা থাকেন, মেরাজকে কেন্দ্র করে নয়, আপনি এমনিতেই রোজা রাখছেন, মনে হইলো আপনার ভালো লেগেছে, আপনি রোজা রাখলেন, নফল রোজা। আপনি রাতের দৈনন্দিন তাহাজ্জুদ পড়েন, সেদিনও আপনি রাত্রি তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করলেন, নফল নামাজ, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে না, মেরাজের দিন হিসাবে এটাকে আলাদা একটি ইবাদত মনে করে নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছে, তাই আজকে আমার রোজা রাখা, মেরাজকে কেন্দ্র করে মেরাজ উপলক্ষে রোজা, মেরাজ উপলক্ষে নামাজ, তাহলে এটা বিদআত হবে। এটা আল্লাহর নবীর সুন্নাহ পরিপন্থী। আমার নবী এরকম কোনো ইবাদত করেন নাই। পরিষ্কার কথা। আপনি রাখতে পারেন, সারা বছর যেরকম রাখেন আপনি এই দিনও রোজা রাখলেন, নামাজ পড়লেন, কোনো সমস্যা নাই, সওয়াব পাবেন, রোজা রাখলেও সওয়াব পাবেন। কিন্তু পবিত্র মেরাজ, যে এই মেরাজের রজনী, মেরাজের দিবস ইত্যাদি মনে করে যদি কেউ পালন করে তাহলে এটা সুন্নাহ পরিপন্থী, বরং বেদাত হয়ে যাবে। আল্লাহর নবীর সুন্নাত ছিল না। কিছু দুর্বল, জাইফ, অসমর্থিত কিছু রেওয়ায়েত, কিছু আলোচনা পাওয়া যায়, ওগুলো গ্রহণযোগ্য নয়, বিশুদ্ধ নয়। আল্লাহু আকবার। তো আমার নবীর মেরাজটা কিভাবে হয়েছিল নবী নিজেই বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাহু মালাকান ফাতায়া বিহি ইনদাল কাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আমার কাছে 2 জন ফেরেশতা আসলো। কয়জন? 2 জন। 2 ফেরেশতা আল্লাহর নবীকে ধরে কাবা শরীফের পাশে নিয়ে গেলেন। কাবার পাশে হাতিমে কাবার ভিতরে, লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নেওয়ার পর আল্লাহর নবীর সিনা চাক করা হলো। সিনা চাক ফার্সি শব্দ, বক্ষ বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি। এখন আমরা যেটা বলি ওপেন হার্ট সার্জারি, যেটাকে বলি ওপেন হার্ট, আল্লাহর নবীর সিনা ফেড়ে এখান থেকে কলব বের করা হয়েছে। ফাগুসিলা বিমাইজ জমজম, জমজমের পবিত্র পানি দ্বারা এটাকে পরিচ্ছন্ন সুন্দর করে ধোয়া হয়েছে। এরপরে আল্লাহ পাক ভালো জানেন ভিতরে কি দিয়ে আবার ফের এটাকে সেলাই করা হয়েছে, ভিতরে প্রবেশ করানো হয়েছে। আল্লাহর নবীর জীবনে এরকম 3 বার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, 3 বার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। একবার শিশু বয়সে হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ওখানে যখন ছিলেন। আল্লাহু আকবার। আবার যখন যুবক বয়স হয়েছে তখন 2য়বার করা হয়েছে। 3য়বার যখন মেরাজ সংগঠিত হয়, মেরাজের ওই রাত্রে মুফাসসিরিনে কেরাম লিখেছেন শিশু সময়ে কেন করা হয়েছে,
যাতে করে শিশু সুলভ দুরন্তপনা এগুলো যাতে নবীর জীবনে না থাকে, এগুলো বাদ করে দেওয়া হয়েছে। যৌবন বয়সের শুরুতে যাতে যৌবনের যে উশৃঙ্খলতা, স্বাভাবিক যুবকের ভিতরে যেই প্রবণতা থাকে, এই জাতীয় কোনো বিষয় যাতে নবীর ভিতরে না থাকে, এগুলো দূর করে দেওয়া হয়েছে। ঠিক। তৃতীয়বার মেরাজের সময় আবার করা হয়েছে, কারণ কঠিন বিশাল এক সফর, ঊর্ধ্ব জগতে যাবে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। এই ঊর্ধ্ব জগতের ধারণ ক্ষমতা যাতে অন্তরের ভিতরে থাকে, সেই বিষয়গুলো আল্লাহ পাক ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথায় কথা আসে, বুঝার জন্য বলি। আগের যুগের ডাক্তারেরা এই বক্ষ বিদীর্ণ করা ওপেন হার্ট সার্জারিকে অস্বীকার করত বিজ্ঞানের দোহাই দিয়ে। কি দিয়ে? বুঝেন নাই? যুক্তি আর বিজ্ঞানের দোহাই দিয়ে বলতো এটা কি করে সম্ভব, মানুষকে হার্ট বের করা, কলব যদি ভিতর থেকে বের করে নেওয়া হয়, বুক যদি ফাড়া হয়, ফাড়াই তো নাকি ভাই, কাটা আর ফাড়া একই তো কথা। এখান থেকে যদি এটাকে বের করা হয় তাহলে তো মানুষ বাঁচবে না। এটা কি করে সম্ভব ছিল? আজ থেকে হয়তো কিছু বছর আগেও মানুষ এটা কল্পনা করতো না। বিজ্ঞানের দোহাই দিয়ে বিশুদ্ধ হাদিসের মধ্যে, বুখারী শরীফ সহ সকল সিহাহে সিত্তার কিতাবের মধ্যে এই ইতিহাস এসছে, এই ঘটনা আসছে, এটাকে তারা অস্বীকার করত। কিসের দোহাই দিয়া? বিজ্ঞানের দোহাই দিয়া। এখন বিজ্ঞান এসে কয় না, এটা তো সম্ভব, শুধু সম্ভব না, রহ কি চলছে, ওপেন হার্ট সার্জারি হচ্ছে কি হচ্ছে না? শুধু কি তাই হচ্ছে? ওপেন হার্ট সার্জারি, পেটের ভিতর থেকে ভুঁড়ি সব আলাদা বের করে, এরপরে ডায়ালিসিস করার সময় সব কিছু বের করে নিয়ে সব রক্ত আলাদা আবার মডিফাই করে আবার রক্ত ঢুকিয়ে মানুষ মরে যাচ্ছে না বেঁচে আছে? হায়াত না থাকলে তো মরে যায়, স্বাভাবিকভাবে সে জিন্দা তো থাকে নাকি? তাহলে বিজ্ঞানের দোহাই দিয়ে এটা কি করা গেল না? অস্বীকার। এক সময়ের বিজ্ঞান অস্বীকার করত, এখন সেটা বাধ্য হয়েছে। ঠিক। দুই চারটা উদাহরণ বলি। ঠিক এরকম আরো কিছু ইসলামের এরকম অনেক বিষয়গুলোকে বিজ্ঞানের যুক্তির দোহাই দিয়ে অস্বীকার করে। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে সূর্য স্থির থাকে, পরে এসে তাদের মত চেঞ্জ হলো, না সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে। পরে এসে আবার তৃতীয়বার মত চেঞ্জ হলো, না পৃথিবীও ঘুরে সূর্যও ঘুরে। এবার কোরআনের কাছে আসছে, কোরআনের বক্তব্য তাই সূরা ইয়াসিনের মধ্যে আসছে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেকটা এই নক্ষত্র, এক একটা গ্রহ উপগ্রহ সবগুলো আপন জায়গায় ইয়াসবাহুন। আল্লাহ পাকের শব্দ হলো সাঁতার কাটে। মহাশূন্যে এগুলো কি করে? সাঁতার কাটে, ঘুরে। এবার ফেরত আসছে কোরআনের কাছে। কোথায়? 2। এক সময় আপনারা বিভিন্ন জায়গায় বুখারী খতমে যান, সর্বশেষ যে হাদিস পড়ানো হয় সেখানে মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেন, ওয়ানাযাউ মাওয়াযিনাল কিসত, কিয়ামতের ময়দানে তারাজু আমলনামা মাপার জন্য বিশাল এক তুলাদণ্ড। বলে হুজুর তুলাদণ্ড কি? এটা তো আবার ইংলিশ হয়ে গেল না, বাংলায় বলছি, অনেকেই বুঝেন নাই। দাড়িপাল্লা কি? এই তুলাদণ্ড স্থির করা হবে, মাওয়াযিনাল কিসত। আল্লাহ পাক মানুষের আমাল মাপবে। বিজ্ঞান কয় এটা আবার কেমনে সম্ভব? আমল তো দেখা যায় না। এই যে আপনি মসজিদে আসছেন, এটা কি আপনি দেখাইতে পারবেন? মানে আসছেন এটা তো দেখানো যাচ্ছে, কিন্তু এটার আকৃতি আপনি দিতে পারবেন? 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ, এরপরে আপনি আকৃতি দিয়ে এটা মাপতে পারবেন? এটা তো যা দেখা যায় না তা কি করে মাপা যায়? বুঝেন নাই? 100 অস্বীকার করছে, কারণ আল্লাহর নবী তো বলছে কত বছর আগে? 1500 বছর আগে বলছে। তো বিজ্ঞান তো আসছে মাত্র কয়দিন হলো, এখন কয় না এটা তো সম্ভব না। কয়দিন পরে দেখা যায় যে এরকম এমন কিছু আবিষ্কার হলো যা দ্বারা এরকম বহু যা দেখা যায় না তা মাপা যাচ্ছে। আপনার গায়ে জ্বর কতটুকু আছে দেখা যায়? মাপা যাচ্ছে কিনা? বাতাস কত মিটার আছে মাপা যাচ্ছে কিনা? ওই যে ঘড়িগুলোতে তাপমাত্রা হয়তো দেখাচ্ছে কি পরিমাণ তাপমাত্রা আছে, কি পরিমাণ মাইনাস ডিগ্রিতে, না তাপমাত্রা কতটুকু আছে, শীতলতা কতটুকু আছে, এগুলো মাপা যায় কি যায় না? এবার এসে বিজ্ঞান মুখ থুবড়ে পড়ছে। না, কোরআন বলছে যা দেখা যায় না সেটা কি করা যায়? মাপা যায়। তার প্রমাণ এখন বিজ্ঞান নিজেই দিচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ, বুঝা গেল বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআন আর সুন্নাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।
হাদিসের মধ্যে আসছে আদনা দরজার জান্নাতি, সবচেয়ে নিম্নমানের জান্নাতি, তাকেও কতটুকু জান্নাত দেওয়া হবে? 10 দুনিয়ার মতো। এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বিজ্ঞান কয় এত জায়গা পাবে কই, এত জায়গা পাবে কই। পরে এখন বিজ্ঞানীরা গবেষণা করতে করতে মোটামুটি সবচাইতে দূরের যেই গ্রহটা আবিষ্কার করছে তাকে বলা হয় কুয়াশার। এটা কতটুকু দূরে? 1000 কোটি আলোক বর্ষ দূরে। কত দূরে? পৃথিবী নামক এই উপগ্রহ থেকে 1000 কোটি আলোক বর্ষ দূরে। বলে হুজুর বুঝলাম না তো, না বুঝারই কথা। আলোক বর্ষ বলতে 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। বুঝেন না এখনো? আপনি যদি 1,86,000 মাইল দূরে তার লাগান, ওখানে একটা লাইট ফিট করেন আর এখান থেকে সুইচ দেন, তাহলে ওই বাতিটা জ্বলতে সময় নেবে মাত্র 1 সেকেন্ড। কত সেকেন্ড? এটাকে বলে আলোর গতি। কি বলে? আলোর গতি। বুঝেন নাই? 1 সেকেন্ডের আলোর গতি হলো 1,86,000 মাইল। কিলোমিটারে হিসাব করলে প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? বাংলাদেশের পুরো পৃথিবীর পুরো বাংলাদেশের ব্যাসের 56,000 বর্গ মাইল। কতটুকু? 56,000। তাহলে 1,86,000 মাইল, এটাকে বলে আলোর গতি। বুঝেন কথাটা? 1 সেকেন্ডে আলো কত দূরে যায়? আপনি লাইট মারলে, সুইচ দিলে বিদ্যুৎ কত দূরে যায়? 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার। এভাবে আপনি এখন বুঝেন, পৃথিবীতে কোনোদিন যদি এরকম কোনো দ্রুতগামী কোনো যান আবিষ্কার করা হয়, নাসা অ্যাপোলো আবিষ্কার করছে, যেটা দিয়া চন্দ্রে যায়, বিভিন্ন গ্রহে যায়, সুয়েজও আবিষ্কার করছে, ওইটা যায় মাত্র সেকেন্ডে 11 কিলোমিটার। কতটুকু? 1 সেকেন্ডে 11 কিলোমিটার। তো কোনো কালে যদি বিজ্ঞান গবেষণা করতে করতে এত দ্রুতগামী কোনো যান তৈরি করে যেটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাবে, আর ওই যানে চড়ে যদি কেউ ওই কুয়াশার ওই গ্রহে যাওয়ার চেষ্টা করে, তাহলে 1 কোটি বছর লাগবে। কত বছর? এটার অর্থ হলো 1 কোটি আলোক বর্ষ দূরে। 1 কোটি। এমন দ্রুতগতি সম্পন্ন কোনো যানবাহনও চললেও 1 কোটি বছর লাগবে ওই গ্রহ পর্যন্ত যেতে। তাহলে এই জায়গা কোত্থেকে আসলো? এখন কয় তাহলে বোঝা গেছে, এই 1 দুনিয়ার 10 দুনিয়ার সমান যে জান্নাত আল্লাহ দিবেন, এমন জান্নাত আছে, মহাবিশ্বের মধ্যেই আছে। বুঝাইতে পারি নাই? এভাবে বিজ্ঞানের দোহাই দিয়ে বহু কিছু আগে অস্বীকার করা হতো। কিছু মানুষ, এখনো অনেক মানুষের ধ্যান ধারণা আছে ইসলামের থিওরি। আপনি ভিডিও করে দেখালেন যে হুজুরে দেখেন যে 2টা মারামারি করছে, ইসলামী আদালত, ইসলামিক ল চেম্বার, বিচারক, ইসলামিক কোর্টের কাজী এই ভিডিও মানবে না, বলবে এগুলো কিনা গ্রহণযোগ্য না। ইসলামের বক্তব্য হলো রুইয়াতুল আইন, চোখে স্বচক্ষে কেউ দেখেছে কিনা এমন সাক্ষী নিয়ে আসে। বুঝেন নাই? হঠাৎ বিজ্ঞান লাফায় আসছে, হ্যাঁ এরকম ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে, তারপরে এরা ইসলাম অস্বীকার করে, তার মানে এটা পুরান যুগের, এটা চলবে না। এখন যেই নতুন করে একটা আবিষ্কার হয়েছে, কি জানো? এআই। কি? বুঝেন নাই? এআই। আপনারা বুঝতেছেন না, বুড়া মানুষ কি বুঝবেন? আমি ভালো করে বুঝি না। বুঝেন না? এআই আবিষ্কার হয়েছে। এআই আমাকে পোলাপান ভালো বোঝে। এআই আবিষ্কার হয়েছে। এআই হলো এমন একটা টেকনোলজি, মুহূর্তের মধ্যে আপনি মনে করেন এখানে ভালো মানুষ, এত সুন্দর করে এই যে হাজী সাহেব সামনে বসে রয়েছে, কোনো টেকনিশিয়ান ইচ্ছা করলে হাজী সাহেবের একটা ছবি নিয়ে লাগায় দিছে যে উনি আমেরিকাতে গিয়া বোম মারছে। দেখা যাচ্ছে ভিডিওতে যে এই হাজী সাহেব এই সুরত ধরে কি করছে, আমেরিকায় বোমা মারছে। এটা তো মোটামুটি একটা ভালো উদাহরণ বললাম। এসে যদি খারাপটা হয় তাহলে চিন্তা করেন আপনি, যে হাজী সাহেব সুন্দর পোশাকের, উনি জুব্বা টুব্বা পরে ইমাম সাহেব কোথায় গেছে? কোনো খারাপ জায়গায় গেছে। এটা এআই দিয়ে যারা টেকনিশিয়ান তাদের আবিষ্কার করতে, তৈরি করতে 10 মিনিটও লাগবে না। বুঝাইতে পারি নাই? এবার আসেন ইসলামের থিওরি। ইসলাম বলেছিল এই সব ভিডিও সিডিও এগুলো কিনা কোনো প্রমাণ, সাক্ষী লাগবে, স্বচক্ষে দেখে সাক্ষী। বুঝেন নাই? কারণ এই ভিডিও কেলেঙ্কারি সম্ভব। এখন এআই প্রমাণ করে দিয়েছে শুধু কেলেঙ্কারি না, মহা কেলেঙ্কারি সম্ভব। মুহূর্তের মধ্যে একটা ভালো মানুষকে 10 মিনিটের মধ্যে পুরো সমাজে ফাঁসায় দিছে যে এই হুজুর ওই জায়গায় গিয়ে খারাপ কাজ করছে। তাহলে বিজ্ঞানের দোহাই দিয়ে আপনি ইসলামকে পিছনে ঠেলবেন? ইসলাম সর্বকালের জন্য লেটেস্ট ফর্মুলা।
কিয়ামত পর্যন্ত সর্বকালের জন্য সবচাইতে উন্নত, সবচাইতে লেটেস্ট ফর্মুলার নাম হলো ইসলাম। ইসলামের বক্তব্য নয় এসব ভিডিও সিডিও চলবে না, তুমি দেখছো কিনা সেটা বলো। কথা বুঝেন নাই? কারণ এআই দিয়ে, এই জন্য এখন আর ভিডিওর সাক্ষ্য কোডেও গ্রহণযোগ্য না। কারণ এআই দিয়ে, যদিও আবার আলাদা টেকনিশিয়ান আছে যে এটা এআই জেনারেট কিনা, এআই দিয়ে তৈরি করা কিনা, হয়তো আবিষ্কার করতে করতে এআইও এত উন্নত হবে যে ওই টেকনিশিয়ানও ফেল হয়ে যাবে, যেটা এআই দিয়ে কি না এআই ছাড়া এটাও বুঝতে পারবে না। এটাও তো সম্ভব। অতএব সেই ঘুরে ফিরে কোথায় আসতে হবে? ইসলামের বক্তব্যেই আসতে হবে। ঠিক। এজন্য একজন হুট করে একটা যুক্তি দিল আর আপনি কাছে পড়লেন, হায় হায় আমি কেমন মুসলমান। না মিয়া, তুমি বলো আমার ইসলাম সত্য, বুঝি আর না বুঝি। হ্যাঁ ঠিক। যুক্তিতে ধরুক আর না ধরুক, যুক্তি আর এই বিজ্ঞানের দোহাই দিয়ে ইসলামকে অস্বীকার করা যাবে না। যাবে না। বুঝেন নাই? আল্লাহু আকবার। কথা অনেক দূরে চলে গেছে। বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাককে ওরা অস্বীকার করতো, ওপেন হার্ট সার্জারি। পরবর্তীতে এটার উপরে গবেষণা করে ওপেন হার্ট সার্জারির সিস্টেম দুনিয়া আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার। ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকলে হয়তো আরো বিজ্ঞানের নতুন নতুন দিক, এগুলো আমার আল্লাহর ক্ষমতার বহির্প্রকাশ। এটা তোমাদের নিজস্ব শক্তি নয়। আল্লাহ পাক মেধা, বিদ্যা, বুদ্ধি মানুষকে দান করেছেন। কোরআনে এই নিয়ে আলোচনা করেন নাই কেন? কারণ এগুলো মানুষ আবিষ্কার করতে পারবে। মানুষের ভিতরেই আল্লাহ পাক এমন দক্ষতার যোগ্যতা দিয়েছে যে তারা এটাকে গবেষণা করে, চেষ্টা চিন্তা ভাবনা গবেষণা করে এগুলো নিজেরাই পারবে। এজন্য এগুলো নিয়ে কোরআন কথা বলার দরকার হয় নাই। কিন্তু জান্নাতটা কেমন হবে এটা বিজ্ঞান গবেষণা করে বলতে পারবে? পাপ কাজ করলে কেমন শাস্তি হবে এটা বিজ্ঞান গবেষণা করে তৈরি করতে পারবে? এগুলো কোরআন ঠিকই সুন্দর করে বলে দিয়েছে। এজন্য মানুষের যুক্তি, থিওরি, বিজ্ঞান যেখানে শেষ সেখানে কেবলমাত্র কোরআনের শুরু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক একই করতো। যুক্তি দিয়ে তারা বিজ্ঞানের দোহাই দিয়ে যুক্তি দিয়ে অস্বীকার করতো যে আল্লাহ মানলাম মেরাজ করছে, কিন্তু সশরীরে মেরাজ আবার কেমনে করে? কারণ উপরে বিশাল কঠিন শীতল স্তর, কঠিন তাপের স্তর, এই সবগুলো ভেদ করে সপ্ত আসমান পার হয়ে কি করে একটা মানুষ দেহ নিয়ে যাবে? বুঝেন নাই? এগুলো যুক্তি দিত। এখন যে অ্যাপোলো আর সুয়োজ এগুলো আবিষ্কার হয়েছে, এগুলোর মাধ্যমে চাঁদে যায় মানুষে, বুঝেন নাই? এখন কয় না সম্ভব। এখন কে সম্ভব? মানুষের আবিষ্কৃত অ্যাপোলো দিয়ে যদি ঊর্ধ্ব জগতে বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব হয়, আমার আল্লাহর ক্ষমতা কি ওই নাসার চেয়ে কম হয়ে গেছে? তাহলে আমার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আরো বহুদূর পর্যন্ত যাওয়া সম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চা খাওয়ার পরে এরপরে আল্লাহর নবীর কাছে বোরাক নামক এক আশ্চর্য বাহন নিয়ে আসা হলো। সেই বাহনে চড়ে ইয়াদাউ হাফরাহু ইনদা মুনতাহা তারফিহি। এর এক একটা, এখানে সময় নাই নচেত বলতাম, মানুষ এটাকেও আবার নতুন করে বানাইছে। কয় বোরাকটা কেমন ছিল? হাদিসের মধ্যে আসছে যে মা ফাউকাল হেমার তবিলুন মা ফাউকাল হেমার দুনা ফাউকাল হেমার, মানে গাধার চেয়ে একটু বড়, আর দুনাল ফারাস ঘোড়ার চেয়ে একটু ছোট, এমন একটা আকৃতির প্রাণী। তো দেখবেন বাজারে বিভিন্ন ছবি পাওয়া যায়, ঘোড়া পিছনটুকু ঘোড়া আর সামনেরটুকু কি আরে মহিলার মতো ছবি দেওয়া। এটার কেসটা শুনবেন নি? মানুষ তো বুঝেন নাই, চিন্তা করছে যে শুনছে যে ওই বোরাকটা তো কথা বলছিল। কি বলছিল? কথা বলছি। বুঝেন নাই? তো হাদিসের মধ্যে যেহেতু আসছে যে এটা গাধার চেয়ে একটু বড় আর ঘোড়ার চেয়ে একটু ছোট, তাই ঘোড়ার একটা আকৃতি দিছে। আবার যেহেতু ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার দৃষ্টির সীমার শেষে এক একটা কদম রাখতো, তার মানে উড়ে গেছে, এই জন্য দুইটা পাখা লাগাই দিছে। এরপরে চিন্তা করছে কথা বলছে, তাহলে কথা বলতে হলে কি লাগে? এটা মুখ লাগে, এই জন্য কি লাগা দিছে? এটা মুখ লাগা দিছে। মুখ লাগাইতে গিয়ে বেচারা চিন্তা করছে যে পুরুষের লাগাবো না মহিলার লাগাবো, তো ঘুরে ফিরে দেখলো ওইটাই তো ভালো লাগে, পরে মহিলারটা লাগাই দিছে। বুঝেন নাই? আর বেচারা যিনি কিনতে গেছে উনি চিন্তা করছে যাক এটা আল্লাহর নবী বোরাকে উঠছেন, সেটা একটা ইবাদত মনে করে ঘরে এনে লাগা রাখছে, পুরো পাক্কা না যায়। হাদিসের মধ্যে কি আসছে ভাই? যেই ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে? কুকুর থাকলে ঢুকে? তাহলে যেখানে রহমতেরটা ঢুকে না ওখানে কোনটা ঢুকে? দুর্মুস। বুঝেন নাই? ওইটা তো ঠিকই ঢুকে, ওইটা তো আর মানা নাই। এজন্য সাবধান, ছেলে মেয়ের ছবি, বাবার ছবি, ওই যে শুধু কি ছেলে মেয়ে আর বাবা, নেতার ছবি কোথায় যাব? এই যে ঝুলায় ঝুলায় যে রাখেন, আগে চিন্তা ভাবনা করে নিন, হাদিসটা ভালো করে মনে রাখেন।
নিজের ছেলে মেয়ে হোক আর যত যাই হোক না কেন, কারো ছবি রাখার কি নাই, সুযোগ নাই। আল্লাহ পাক হেফাজত করেন। ছবির বিষয়ে একটা সুন্দর কথা বলে দিই, কথা যেহেতু আসছে, আলোচনা আজকে শেষ করে দেবো, আবার করবো ইনশাল্লাহ। ছবি দেখেন, ছবির বিষয়টা ভালো করে বুঝেন। ছবির তিনটা অবস্থা। প্রথমত ছবি সম্পূর্ণ নাজায়েজ, এটা নিয়ে কোনো কথা নাই। হ্যাঁ, আরেকটা হলো প্রয়োজনের কারণে, আপনি এখন বিদেশে যাবেন, হজে যাবেন, রাষ্ট্রীয় বাধ্যবাধকতা, নিরাপত্তা ইত্যাদি কারণে ছবি তুলতে হয়, ওগুলো জরুরতের কারণে ঠিক আছে, কথা বুঝেন নাই। আর একটা হলো ভিডিও, যে অ্যানালগ না ডিজিটাল, এই ক্ষেত্রে আমাদের যদিও দুইটা মত, যে এই ছবি অনুচিত, আর একদল সম্পূর্ণ হারাম, ওনারাও বলেন ভিডিওতেও না জায়েজ। আরেকদল উলামা ইকরাম এবং আরবের কিছু আলেম ওনারা বলেন যে না, এটা যেহেতু ভাঙলে চুংলে কিছু দেখা যায় না, বোঝা যায় না, এজন্য ওনারা একটু চশমপুষি, মানে একটু ছাড় মনোভাব দেখেন। কিন্তু সহজ কথা ভাই, এক্ষেত্রে এটাই সুন্দর মত, এটাই গ্রহণযোগ্য মত, জরুরত না হলে এই জাতীয় কাজে না যাওয়া, ব্যাস সহজ কথা। ঠিক। কিছু উলামা ইকরাম একেবারে হারাম বলেন, এটাই সবচাইতে নিরাপদ, এবং এই মতের উপরে চলাটাই উম্মাহের জন্য সবচেয়ে আসান, যতদূর সম্ভব এগুলো থেকে বিরত থাকা। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ, সেখান থেকে আল্লাহর কাছ থেকে গত জুমায় বলছিলাম, হ্যাঁ, সালাত নিয়ে আসছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে আসছেন। সকালবেলা যখন এই ঘটনা, হ্যাঁ, এক রাত্রেই তো ঘটনা, সকালে যখন আরব কুরাইশদের সামনে যখন এই ঘটনা বললেন যে এক রাত্রে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ওরা সবাই বলে পাগল নাকি, এক রাত্রে এত দূর যাওয়া সম্ভব? তো সবাই তো হইচই করে উঠছে, একদল দৌড়াইছে গিয়ে আবু বকরের কাছে, যাও দেখো তোমার দোস্ত কয় কি, তোমার দোস্তের তো মাথা খারাপ হয়েছে, তোমারটা ঠিক আছে কিনা দেখি। তো গিয়া জিজ্ঞেস করলো যে এক রাত্রে সেই বাইতুল মুকাদ্দাস 6 মাসের রাস্তা, এক রাত্রে গিয়ে আবার চলে আসছে। আবু বকর কয় কে বলছে এই ঘটনাটা? কয় কে আর বলবে, তুমি যারে মানো সেই তো বলছে। যদি নবী বলে থাকেন তাহলে নিঃসন্দেহে সত্য। এটার নাম কি? ঈমান। সেখান থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গেল সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। এজন্য ঈমানের মাসলা এখানে আমাদের কথা থাকবে নবী বলছে কিনা, কোরআন বলছে কিনা। যদি নবী বলে থাকেন, হাদিস যদি বিশুদ্ধ হয়ে থাকে, হাদিস যদি হয়ে থাকে, নবী যদি বলে থাকেন, সেই আলোকে যদি ফুকাহায়ে কেরাম বলে থাকে, মুহাদ্দিসিনে কেরাম বলে থাকে, তাহলে আমার প্রমাণের দরকার নেই, নিঃসন্দেহে সত্য। কোরআনে আসছে বুঝি আর না বুঝি সত্য, হাদিসে আসছে বুঝি আর না বুঝি কি সত্য। পারা যাবে না ইনশাআল্লাহ, এটার নামে ঈমান। বাকি আলোচনা আগামী সপ্তাহে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।